আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ভার্টিক্যাল মেনু, হরিজন্টাল মেনু, ড্রপ ডাউন মেনু এই সম্বন্ধে আলাপ আলোচনা করেছিলাম। আজকে আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে আজকেও আমরা ড্রপ ডাউন মেনু নিয়ে আলাপ আলোচনা করব। বাট পার্থক্যটা কি এখানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন যে আমার হোমের মধ্যে এখানে হোমের একটা আইকন অ্যাড করা হয়েছে। প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের একটা আইকন, ব্লগের ভেতর ব্লগের একটা আইকন, অ্যাবাউটের ভেতর অ্যাবাউটের একটা আইকন, কন্টাক্টের ভেতর কন্টাক্টের একটা আইকন। এই যে আইকনগুলো অ্যাড করা হয়েছে সেই আইকনগুলো কিভাবে অ্যাড করা হয়েছে, এবং এটির ক্ষেত্রে আমি যখন সিএসএস এ নতুন ছিলাম তখন যে জিনিসটা আমার কাছে খুব কঠিন লাগতো, এখনও মোটামুটি যে খুব সহজ লাগে তা না, কিন্তু তারপরও যে ব্যাপারটা খুব কঠিন লাগতো সেটা হচ্ছে যে এই যে আইকনগুলা, এই আইকনগুলা কিন্তু যেই কাজটা করা হয়েছে আমরা যদি এই ইমেজের মধ্যে যাই, এই ইমেজের মধ্যে এই আইকনগুলো আমরা দেখতে পাবো। প্রিভিউতে যদি আমরা যাই তাহলে এখানে আমার আইকনগুলো দেখেন যে এই আইকনগুলো একটা পিএনজি ফাইলের মধ্যে তৈরি করা হয়েছে, এবং এই একটা আইকন এবং এটার একটু হালকা, তারপর আবার আরেকটা আইকন গাঢ় এবং এটা আবার হালকা, এটা গাঢ় এটা হালকা, এটা গাঢ় এটা হালকা, এবং কন্টাকাস। এই যে আইকনগুলা একটা ফাইলের মধ্যে, জেপিজি ফাইলের মধ্যে, পিএনজি ফাইলের মধ্যে এই আইকনগুলো অ্যাড করা হয়েছে, বাট এখানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা মেনুর মধ্যে সেই আইকনগুলো অ্যাড করা হয়েছে। তো আজকে আমরা এই জিনিসটা নিয়েই আলোচনা করব, এবং সেটার জন্য প্রথমে যদি আমরা ভিউ সোর্স কোডে যাই, এবং এটির জন্য আমরা এখানে গেলাম। তো এখানে আপনারা অলরেডি বুঝতেই পাচ্ছেন যে আমার আগের যে কোডটুকু ছিল, যে এখানে ন্যাভ ক্লাস হ্যান ত্যান হাবিজাবি যে কোডগুলো আমরা গত পর্বের মধ্যে যে মেনু তৈরি করেছিলাম ভার্টিক্যাল হরিজন্টাল ড্রপ ডাউন, সেই কোডগুলো সেম সেম রয়েছে। কারণ আপনারা ডিজাইন দেখতেই পাচ্ছেন যে কোনো ডিজাইনের কোনো পরিবর্তন হয় নাই। বাট এখানে যেটি করা হয়েছে সেটি হচ্ছে যে আমার এখানে এই স্টাইল, যে হরিজন্টাল মেনু, ভার্টিক্যাল মেনু, এই যে স্টাইল, এই জিনিসগুলো কিন্তু এখানে পরিবর্তন করা হয় নাই। আবার ড্রপ ডাউনের মধ্যেও কোনো কিছু পরিবর্তন করা হয় নাই। পরিবর্তনটা কই করা হয়েছে? পরিবর্তনটা করা হয়েছে এই যে আইকন স্টাইলে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে এইখানে আমরা যদি এই মেনুর মধ্যে যাই তাহলে দেখবেন যে আমার এই মেনুটা খুব স্লোলি মানে ড্রপ ডাউন হচ্ছে। ব্লগের মধ্যে যদি যাই তাহলে খুব স্লোলি ড্রপ ডাউন হচ্ছে, খুব স্লোলি ড্রপ ডাউন হচ্ছে। এটার পেছনে আরেকটা কারণ হচ্ছে যে এখানে আমি একটি নতুন কোড ইউজ করেছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই কাজটাও করা যেতে পারে। সেটা হচ্ছে যে ট্রানজিশন, ম্যাক্সিমাম হাইট, এবং এখানে 5.5 সেকেন্ড, মানে, এবং ইরেজ ইন আউট। এবং স্বভাবতই আমার ট্রান্সফর্ম যে সিএসএস এ যখন আমরা আলোচনা করব সেই সময় এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। বাট এখানে জাস্ট এখানে বলে রাখতেছি যে এখানে আমার এই 0.5 এসতে সেকেন্ড বোঝাচ্ছে, মানে হাফ সেকেন্ড দেরি করে এই ড্রপ ডাউনটা মিলবে। মানে এই যে এখানে যে ড্রপ ডাউন হচ্ছে এটা 0.5 সেকেন্ড দেরি করে আস্তে আস্তে মিলবে এই জিনিসটার জন্য এখানে। আর এটা হলো মজিলার জন্য, এটা ক্রোমের জন্য, এটা অপেরার জন্য, এটা এবং আদার্স ব্রাউজারের জন্য আমার মেইন কোড হচ্ছে এটা। এটা এখানে করা হয়েছে। এবার আসি হচ্ছে আমার সেই আইকন নিয়ে। আইকনের ক্ষেত্রে এখানে দেখুন যে এই হচ্ছে আমার আইকন। এখানে যে আমার আইকনটা ইউজ করা হয়েছে, এবং এখানে আইকনটা যে ইউজ করা হয়েছে এখানে দেখুন LI হোম, যে আমার হোম যে বাটনটা আছে এই হোম বাটনটা। কারণ এখানে দেখুন স্বভাবতই আমার কই গেল কারেন্ট হোম পেজ, এবং ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে হোম। তো সেই কারণে এখানে আমারও ক্লাসের মধ্যে আনা হয়েছে হোমকে। এবং এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন 2 পিক্সেল 7 পিক্সেল, মানে আমি যে একটু আগে যে ছবিটা ওপেন করেছিলাম সেই 2 পিক্সেল এবং 7 পিক্সেল অনুপাতে এই ছবিটা এখানে রয়েছে। এবং এটা আপনারা কিভাবে বুঝতে পারবেন সেইটা বোঝার জন্য আপনি যদি এটা ফটোশপ বা ইলাস্ট্রেটরে যদি এটা ওপেন করেন এবং স্কেলের মাধ্যমে স্কেলিং করেন তাহলে আপনি এইটা মাপটা আপনার পেয়ে যাবেন। তো সেই হিসেবে 2 পিক্সেল আর 7 পিক্সেল
মধ্যে আমার এই আইকনটা, কারণ আমার একটা ইমেজই কিন্তু যেহেতু ইউজ করা হয়েছে, তো সেহেতু আমার বাধ্য হয়ে আমার এখানে সেই মাপটা দিয়ে দিতে হবে যে কোন পজিশনের ব্যাকগ্রাউন্ড পজিশন কোন জায়গাটা এখানে শো করবে। তো সেই হিসেবে আমার এই জায়গাটা এখানে শো করছে, এবং টপ লিস্ট হোম, এবং এখানে আমার সেই হোভারের ফলে আমার এই আইকনটাই থাকবে, সেই মাপটাই দেওয়া হয়েছে, এবং হোম কারেন্ট, এবং এখানে -64 পিক্সেল দেওয়া হয়েছে, যার ফলে হচ্ছে আমার হালকা যে মেনুটা, কারণ আমি এখানে দেখিয়েছিলাম যে প্রত্যেকটা মেনুর মধ্যেই এখানে একটা গাঢ় হোম বাটন এবং হালকা হোম বাটন দুই ভার্সনে রয়েছে। তো সেই হিসেবে আমার এখানে সেই পরেরটা এখানে সিলেক্ট করা হয়েছে। প্রোডাক্ট পেজের জন্য সেম একই কাহিনী, যে এখানে আমার পজিশন এবং সেই পজিশনের ওই প্রোডাক্ট পেজের যে আইকনটা, এই যে এই আইকনটা ক্যামেরার মতো, সেই আইকনটা এখানে ইউজ করা হয়েছে, এবং আবার হোভার করার ফলে এই আইকনটা, এবং কারেন্ট প্রোডাক্ট, হোভার প্রোডাক্ট, টপ মেনু লিস্ট, যে এই জিনিসটা, এই জিনিসটার ফলে যে এখানে আমার যে এই মেনুটা রয়েছে, এই মেনুর মধ্যেই শুধুমাত্র এই আইকনটা শো করবে। অন্য এই যে এখানে যে আমার সাব মেনুর মধ্যে, এই সাব মেনুর মধ্যে যেন আমার এই ক্যামেরার আইকনটা চলে না আসে, সেই জন্যই কিন্তু আমার এই জিনিসগুলা করা হয়েছে। তারপরে আবার ব্লগ, ঠিক একই উপায়ে কারেন্টের ক্ষেত্রে, যখন কারেন্ট বলতে এখানে বোঝাচ্ছি যে এখন তো আমি হোম পেজে আছি, যখন আপনি এটা রিয়েলি একটা ওয়েবসাইটের মধ্যে এই মেনুটা অ্যাড করবেন, তখন যখন আপনি প্রোডাক্ট পেজে যাবেন, তখন সেই প্রোডাক্ট পেজের ইমেজটা কেমন হবে কারেন্ট ইমেজ, মানে কারেন্ট পেজ হিসেবে, তো সেই কোডটাও তো আপনাকে করে দিতে হবে। তো সেই কোডটার মধ্যে জন্য আমার এই জিনিসটা, এবং অ্যাবাউট এবং কন্টাক্ট, এই প্রত্যেকটার জন্য সেই পজিশন অনুযায়ী আমার এই ইমেজগুলা অ্যাড করা হয়েছে, এবং সেই ড্রপ ডাউন মেনুর মধ্যে। কারণ স্বভাবতই আমার যে সবচেয়ে বেশি কষ্টটা হয়েছে, বা এই আইকন অ্যাড করার ক্ষেত্রে যে কষ্টটা হয়, স্বভাবত এই এই ইমেজটা এই ল্যাপটপের আগেও চলে আসে, ট্যাবলেটের আগেও চলে আসে। এই জিনিসটা বন্ধ করাটাই ক্ষেত্রে একটু ঝামেলা হয়, এবং সেই কোডটাই এখানে আপনাদেরকে দেওয়া হয়েছে। আমি মনে করি যে এই কোডগুলো আরেকটু অ্যানালাইসিস করলে আপনাদের এই সম্বন্ধে আরও বিস্তারিত ধারণা হয়ে যাবে। এবার আমরা কথা বলতে যাচ্ছি বাটন নিয়ে, যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম অ্যাট্রাকটিভ বাটন দেখে থাকি, এবং সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট দেখে থাকি। যেমন এটার মধ্যেও দেখুন, আমি যখন মাউস ওভার করছি সেটির মধ্যে একটা ইফেক্ট রয়েছে, এটার মধ্যেও মাউস যখন ওভার করছি তখন একটা ইফেক্ট রয়েছে। আমি যদি এটার ডিজাইন ভিউতে যাই, তাহলে এখানে স্বভাবতই আপনারা এই এত বিশাল কোড দেখে হয়তো বা ভয় পেয়ে যাবেন, বাট এখানে একটা কথা বলে রাখি যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এবং এই কোডগুলো আমি কিভাবে এনেছি এবং কিভাবে জেনারেট করা হয়েছে সেই সম্বন্ধে আপনাদের খুব সুন্দর একটা ট্রিক্স দেখিয়ে দেওয়া হবে। এবং সেই কারণে, এবং জাস্ট এখানে আমি যেটা দেখাতে যাচ্ছি যে ইনপুট টাইপ সাবমিট, নেম সাবমিট, এবং রেজিস্টার ক্লাস বাটন। আমরা HTML5 টিউটোরিয়ালে এই বাটন ক্লাস নিয়ে কথা বলেছিলাম, এবং সেই হিসেবে আবার ওইখানে আরেকটা বাটন ক্লাস, দুইটা বাটন ইউজ করা হয়েছে, এবং সেই বাটনের মধ্যে এই যে বাটন অ্যাক্টিভ, বাটন ফোকাস, এখানে RGB কালার ইউজ করা হয়েছে ওল্ড ব্রাউজারের জন্য এইগুলো। এবং এই কোডগুলো একটু সাজানো না, এটার পেছনে কারণ হচ্ছে এই কোডগুলো অটো জেনারেট করা হয়েছে, এবং এখানে বাটন কালার এবং বিভিন্ন ইফেক্ট ইউজ করা হয়েছে। H3 ট্যাগ বডি এইগুলো তো দরকার নাই, কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমার জাস্ট আদার এইটার বা এই যে ব্যাকগ্রাউন্ডের কালারের লিঙ্কের জন্য। বাট এখানে আমার যেটা দরকার যে বাটন, এই বাটনের মধ্যে আমার এই কালারগুলো ইউজ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার, বক্স শ্যাডো, যে এখানে আমার একটা শ্যাডোর মতো দেওয়া হয়েছে সেটা। তারপর এখানে আমার বর্ডার রেডিয়াস, কার্সর পয়েন্টার, যে আমার মাউসের ওভার করলে যে পয়েন্টারের মতো কার্সর হবে সেই কার্সরটি। তারপর টেক্সট ডেকোরেশন নান, ওই মেনুর মতো, টেক্সট অ্যালাইন সেন্টার, লাইন লেটার স্পেসিং, মানে অ্যাজ ইউজুয়াল আমাদের যে যে জিনিসগুলো এখানে দেওয়া সেই জিনিসগুলো। বাট এই যে বাকি কোডগুলো একদম হিবিজিবি এই কোডগুলো,
এই কোডগুলো কিভাবে জেনারেট করা হয়েছে এই জিনিসগুলো নিয়ে আমরা যখন গ্রেডিয়েন্ট সম্বন্ধে সিএসএস এ গ্রেডিয়েন্ট সম্বন্ধে আমরা আলোচনা করব সেই তখন আমি এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে, এবং সেইখান একটা নির্দিষ্ট একটা ওয়েবসাইট থেকে সেই কোডগুলো জাস্ট কপি করে এখানে পেস্ট করে আমার এই ইফেক্টটা এখানে ইউজ করা হয়েছে নর্মালি। বাট এটা আমি এখন দেখাতে চাচ্ছি না, দেখাইতে চাইলে দেখাইতে পারতাম, বাট দেখাইতে চাচ্ছি না। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ওইটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে যখন কথাবার্তা বলবো আমার এই কোডটা যদিও আমি আমার একটা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে কপি পেস্ট করে এখানে বসিয়েছি, কিন্তু আমরা যখন গ্রেডিয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো তখন আমরা এই গ্রেডিয়েন্ট সম্বন্ধে আরও বিস্তারিত আলাপ আলোচনা করে জানতে পারবো, বুঝতে পারবো যে গ্রেডিয়েন্ট জিনিসটা কি। তখন আমরা এই জিনিসটা কোডটা এখান থেকে যে মানে ম্যানুয়ালি করা কীভাবে করতে পারি সেই সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেয়ে যাব। বাট আমি এখন যদি আপনাদের সেই জিনিসটা দেখিয়ে দেই তাহলে ওই গ্রেডিয়েন্ট নিয়ে আমি যখন কথাবার্তা বলবো তখন আপনারা অনেকেই আগ্রহ হারিয়ে ফেলবেন, যে এত কষ্ট করে আমার কোডিং করার দরকার কি, আমি তো এমনিই পারি, আমার ওই ওয়েবসাইট থেকে কপি পেস্ট করে এনে দিয়ে দিলেই হয়। তো সেই কারণেই অ্যাকচুয়ালি সেই আমি আসলে ওই গ্রেডিয়েন্ট চ্যাপ্টারের শেষে এই কোডটা কোত্থেকে এনেছি সেই জিনিসটা দেখাতে চাচ্ছি, এখন আপাতত দেখাতে চাচ্ছি না। তো বন্ধুরা, বাটন মেনু এই সম্বন্ধে আমি আপনাদেরকে দেখালাম যে অ্যাজ ইউজুয়াল আমাদের সিএসএস দিয়ে যে কাজগুলো আমরা করতে পারি সেই সম্বন্ধে কি যেই জিনিসগুলো এগুলো এখানে দেখানো হয়েছে। আশা করি আপনাদের বেসিক যে মেনু তৈরির ক্ষেত্রে যে ঝামেলাগুলো আমরা ফেস করে থাকি, যেই সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমার এই দুইটি টিউটোরিয়ালে আপনাদের সমাধান হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।